মাঝে সাথে একটু বিনোদনমূলক ব্যাপার স্যাপার মিলে হইতে পারতো। এখানে অনেকেই ট্যালেন্টেড মানুষ আছে, একজন ট্যালেন্ট যা খেয়েছে, আরেক ভাইয়া হচ্ছে সে বলতেছিল যে সে এখানে সাহায্য করতেছে ইংলিশের কথা বলতে সে সাহায্য করতেছিল না, সে ভালো না হলে সব ভালো লাগছে। ফারুকি ভাই অনেক সুন্দর হচ্ছে আমাদেরকে এখানে নজরুল এখানে একটা লাইন আমি আমার মাথায় হচ্ছে কি ভ্যারানের পর্দা শুরু হয়ে যায়, এটা ভাই ট্রেনে করে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমাদের এখানে আসার জন্য। আমি যদি কথা বলতে শুরু করি আসলে অনেক আগে থেকে, তাহলে অনেক বেশি হয়ে যাবে। বর্তমান দেশের পরিস্থিতি একটু কথা আমার না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনারা জানেন গফুর হেল্পলাইন 2019 থেকে কার্যক্রম শুরু করছে। এরপর থেকে যে মানিক ভাই বলতেছিল না যে কখনো আসলে অফিস দিতে পারি না, আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ওখানে আমরা হচ্ছে বড় করে কোনো প্রোগ্রাম করছি, আমাদের সবচেয়ে প্যাথেটিক ব্যাপার মানে কেন যে করতে পারি নাই, পসিবলি বোধহয় পলিটিক্স না করাটা সবচেয়ে বড় অপরাধ বাংলাদেশে ইভেন গফর দ্বারা। সো আমার উপর দিয়ে ইভেন গফর হেল্পলাইন যারা চালাইছে তাদের উপর দিয়ে প্রচুর পরিমাণে একটা অমানসিক মানে কি বলবো মেন্টাল টর্চার, একটা গেছে ফিজিক্যাল টর্চার অনেকে করার চেষ্টা করছে, সে বন্ধু পারে নাই। তারপরে হচ্ছে কেউ কেউ কিন্তু বলে যে আমাকে নাকি ছাত্রলীগ ধরিয়ে পিটাইছে, এরকম না, পিটাই নাই, পিটানোর মতো কোনো কাজ তো করি নাই, পিটাই নাই। কিন্তু যখন হয় না যে 2-4টা ছেলে পেলে 10-15টা ছেলে পেলে আইসা বলবে যে ভাই আপনার তো যাইতে হবে, আমার ইচ্ছে করতেছে না যাইতে, তারপরে তাদের সাথে বাতিলে যেতে হবে, ব্যাপারটা আমার জন্য অপমান দেবে। তো এইসব অপমান, দুঃখ, দুর্দশা, পার্টি অফিসে যাওয়া খুব পোহাইছি মানে আমরা চাইছি কি যে গফুরে হেল্পলাইন জনমানুষের একটা কণ্ঠস্বর, যেখানে মানুষ সবাই নিজের মতামত হচ্ছে মানে পেশ করতে পারবে, বলতে পারবে যে আমার এটা সমস্যা, হ্যাঁ, কিংবা আমি এটা বলতে চাই, জনমানুষ যেন আওয়াজ করতে পারে গফুরে, সেটা আমরা পারি না, ব্যর্থ হয়েছি। হ্যাঁ, দিস ইজ গফরগাঁও, আপনারা সবাই জানেন, হ্যাঁ, গফরগাঁও একটু ডিফারেন্ট, রাইট? সো যখন হচ্ছে স্বৈরাচারের পতন হতো, আমরা অনেকেই জানি, অনেকেই আছেন যারা হচ্ছে ঢাকা এবং ময়মনসিংহে আন্দোলন করছেন। স্বৈরাচার পতনের পর না আমি যখন মাইক্রোফোন নিয়ে হচ্ছে জামতলা মোড় বা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে সচেতনতামূলক ক্যাম্পেইন করতেছি, মিছিল করতেছি, মাইক্রোফোন সাথে নিয়ে যখন কথা বলতেছি বলতে পারতেছি না, ভয় ডর লাগতেছে। এটা বলতে যদি ভালো লাগে যেটা মানুষ যদি কাছে টাকা বুঝে বলে এই তাহসিন ঘটে স্যার, সো পারতেছিলাম না, বারবার বেঁধে যাচ্ছে। বুঝেন আমরা হচ্ছে পরাধীনতা এতটা অভ্যস্ত হয়ে গেছি যে মুক্তভাবে কথা বলার সিচুয়েশন থাকা সত্ত্বেও বলতে পারতেছি কতটা প্যাথেটিক ব্যাপার। একটা টাইম পরে হচ্ছে ফেসবুকে দেখবেন আমি কিন্তু খুব বেশি, যারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, আমি খুব বেশি লেখালেখি করতাম, প্রচুর স্ট্যাটাস দিতাম, আমার বদল না। কিন্তু লাস্ট হচ্ছে এই আন্দোলন বা এরকম লিখতে পারি না কিছু, কেন জানি লিখতে পারি যে মানুষ আসলে অতিরিক্ত সাধনা মানে স্বাধীনতা পাই গেলে ভাষা রাখলে না ওরকম একটা ব্যাপার, মানে অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা লাস্ট 16 বছরে। ভাই আমরা প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, এই যে আমাদের যে জুলুম, হ্যাঁ, এই এটার প্রতি আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। এখন বোধহয় আমরা স্বাধীন, এবং 2019 সালের পর থেকে এই প্রথম অন্ততপক্ষে একটা অফিস নেওয়ার মানে সাহস করতে পারে। তো এটা আমাদের জন্য অনেক কিছু। আপনারা দেখতে পারতেছেন এই রাজস্থান কিন্তু আমাদের একটা চেয়ারও আমাদের না, ভাড়া করে না। সো আমাদের কোনো ফান্ডিং নাই, হ্যাঁ। তারপরে আপনারা যেসব টি শার্ট আজকে পাইছেন, ক্যাপ পাইছেন, মাস্ক পাইছেন, এগুলো আমাদের টাকায় কেনা হয়। আমরা হচ্ছে পিবাড়িয়ার গ্রুপ একটা নামে এখান থেকে হচ্ছে স্পন্সর দিয়েছি। তো তারা আমাদেরকে দিয়েছে শান্তিপূর্ণ গফরগাঁও নির্মাণের লক্ষ্যে যারা কাজ করতে চাই তারা এটা করবে। সো এটা করার কিছু শর্ত আছে, অলরেডি দেওয়া হয়েছে এবং কালকে আরো অসংখ্য মানুষকে দেওয়া হবে। আমরা মোট হচ্ছে 500 পাইছি, হ্যাঁ। তো বুঝতে পারতেছেন সিও যেমন, এবং হচ্ছে গফরগাঁও উপজেলার মধ্যে যারা কাজ করতেছে, যারা আন্দোলন করছে এবং যারা কাজ করছে সবার সাথে মোটামুটি আমাদের কন্ট্যাক্ট করা হচ্ছে, সবাইকে আমরা আগামীকাল এনে দিয়ে দিব, এবং যারা আসতে পারবে না তাদেরকে দিয়ে আসবো হয়তো। তো এইখানে কিছু শর্ত আছে আমার, সেই শর্তটা হচ্ছে দেখেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বা আমরা যারা শিক্ষার্থী হিসেবে কাজ করছি, তো তাদের মানে হয় না ভাই সবার মর্মসতা এক না, তাই না? এখন এই ব্যাপারটা ইউজ করে অনেকে হয়তো বা একটু মানে কি বলে একটু কর্তৃত্ব দেখাইতে চাই, কর্তৃত্ব দেখানো যাবে। হ্যাঁ, কারণ কর্তৃত্বের বিরুদ্ধে আমরা লড়ছি। হ্যাঁ, কর্তৃত্বের বিরুদ্ধেই আমরা টিয়ার গ্যাস খাওয়া পড়ে রয়েছি, অজ্ঞান হয়ে গেছি। হ্যাঁ, রাবার বুলেট খাইছি, কেউ গুলি খাইছি। তখন এরকম অনেক ভাই ব্রাদার আছে আমি দেখি এখনো দেখাই যে ভাই যে দেখেন আমার এখানে গুলি ছিল, আমার এখনো গাটা শুকাই নাই। আমার সাথে যারা ছিল এরকম অনেকেই হচ্ছে জেলে ধরে গেছে। হ্যাঁ, মানে না ঢাকায় শান্তি না গফরগাঁওয়ে শান্তি। গফরগাঁও আপনি আন্দোলন করবেন না তার সঙ্গে থাকতে পারবেন না, আপনার পলায় থাকতে হবে। চিন্তা করেন, যেখানে পুরো বাংলাদেশে হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এখানে গফরগাঁও স্বৈরাচারের পক্ষে আন্দোলন হচ্ছে। দিস ইজ গফরগাঁও। সো আমরা বুঝবো এটা থেকে আলটিমেটলি বের হয়ে আসতে পারছি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। বাট দিন শেষ হচ্ছে আমাদের সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এবং হচ্ছে যেহেতু গফরগাঁও কোনো বৈষম্য ছাত্র আন্দোলন হয়ে ওঠে নাই, এবং এখানে কোনো সমন্বয়ক নাই, এখানে আমরা যারা আছি বৈষম্য ছাত্র আন্দোলনের সব সমর্থক, রাইট? সো আমরা হতে পারি গফরগাঁও গিয়ে আন্দোলন, মানসিক আন্দোলন করছি, ঢাকা গিয়ে আন্দোলন করছি, তো ওখানে আমি অনেক কিছু, ঠিক আছে? কিন্তু গফরগাঁও আমরা জাস্ট সাধারণ ছাত্র এবং সমর্থক, রাইট? সো এইখানে আমরা যারা টি শার্ট করবো, দেখেন আপনারা যদি 20 জন ছেলে হচ্ছে এই টি শার্ট পরে ক্যাপ করে মাস্ক পরে একটা জায়গায় যান, কোন একটি প্রতিষ্ঠানে যান, ইয়া বলেন যে আমাকে 2 লাখ টাকা দিতে হবে, দেখে ভয় করে দিয়ে দেবে পাই না, আপনাদের সাথে করছো না দিয়ে দিবে, কিন্তু সেইটা করা যাবে না। বাই নেচান্স হচ্ছে আপনি গেলেন কোথাও, কেউ একটু খারাপ ব্যবহার করলে আপনি যতক্ষণ মারলেন। আমি জানি এখানে যারা আছে সবাই খুবই শান্তিপ্রিয় মানুষ, এরকম করবেন না, তবু আর কি বলে দেওয়া। তো কালকে যারা আসবে তাদেরকে একটু বলে দেবো। আর এটা হচ্ছে একটা শর্ত যে আমরা টি শার্ট কিনি, এটার হচ্ছে শব্দ পারবো, রাইট? কারণ আপনার যখন এটা মানে কোনো একটা সিম ক্রিয়েট হবে তখন এই প্রেশারটা হচ্ছে আমার উপর আসবে, হাজব্যান্ডের উপর আসবে। এমন হচ্ছে আমাদের যে স্পন্সর করছে তারা নেক্সট টাইম আমাদের স্পন্সর করবে, দেখা গেছে আমরা পরে কোনো আয়োজন করবো, ওনার স্পন্সর করতে রাজি হবে। সো এ আর কি দ্বিতীয় শর্ত কিংবা অনুরোধ বলতে পারেন। আমরা জানি এখন বর্ষাকাল চলতেছে, আমাদের হচ্ছে বৃক্ষরোপণের একটা প্ল্যান ছিল, কিন্তু আমরা কোনোভাবে এটা করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ হচ্ছে আমাদের আসলে মূলত কোনো ফান্ডিং নেই। হ্যাঁ, তো এখন হচ্ছে ফান্ড রেজ করার মতো সিচুয়েশন নেই, বা আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই কিন্তু ধরতে গেলে স্টুডেন্ট কিংবা ছোটখাটো জব, তো হয়ে ওঠে নাই। এখন আমরা এটার মাধ্যমে যদি একটা ভালো কাজ করতে পারি, যদি এরকম হয়, এরকমটা আমরা সিদ্ধান্ত দিচ্ছি, যারা এই টি শার্ট পরবেন তারা সবাই দয়া করে অন্ততপক্ষে একটা গাছ হয়ে যাবে। হ্যাঁ, নিজের বাড়ি বা নিজের পছন্দের জায়গা যে কোনো জায়গায় একটি গাছ লাগাবে। গাছ লাগিয়ে হচ্ছে আপনার একটা ছবি তুলে গফরগাঁও হেল্পলাইন, যে আমাদের অফিসের যে গ্রুপ আছে, আপনার জানেন গফরগাঁও হেল্পলাইন অনেকগুলো গ্রুপ আছে। হ্যাঁ, অনেকগুলো গ্রুপ আছে, ধরেন বিভিন্ন গ্রুপ ছিল, নামটা চেঞ্জ করে এখন গফরগাঁও হেল্পলাইন। গফরগাঁও হেল্পলাইন নিয়ে কি বলবো ভাই, যাই হোক অনেক রং তামাশা ভাই। তো আশা করি আস্তে আস্তে সবাই রং তামাশা বন্ধ করে দিবে। আর সবাই হচ্ছে গাছ লাগাবেন, অন্ততপক্ষে একটা গাছ। হ্যাঁ, এবং একটা গাছ লাগাই হচ্ছে গ্রুপে পুষ দেবেন। তখন হেল্পলাইন যে পাবলিক গ্রুপ আছে এখানে একটা পুষ দিয়ে লিখবেন যে যে কোনো কিছু লিখতে পারেন। বেসিক্যালি যদি হ্যাশট্যাগ দিয়ে লিখেন যে একটি ভালো কাজ, তাহলে সুন্দর হবে। আপনারা সবাই করবেন, অনুরোধ, শর্ত, অনুরোধ সবকিছু। হ্যাঁ, অন্ততপক্ষে একটা গাছ লাগাবেন এই বর্ষাকালে। হ্যাঁ, কারণ কি দেখেন আমরা গিয়ে হাইওয়েতে 500-1000 গাছ লাগাই আসলাম, এখান থেকে লাস্ট পর্যন্ত 10টা গাছ কিনবে কিনা শিওর। আপনি যদি আপনার বাড়িতে একটা গাছ লাগান, এই একটা গাছে টিকার সম্ভাবনা আছে। তো একটা গাছ লাগাবেন, নিজ বাড়িতে নিজেই যত্ন নেবেন, আমাদেরকে জাস্ট ছবি তুলে হেল্পলাইনে পোস্ট করে দেবেন। এইখান থেকে হচ্ছে আমরা লটারি বা যে কোনো কিছুর মাধ্যমে পরবর্তীতে আমরা কিছু একটা গিফটের ব্যবস্থা করবো, যেটা হচ্ছে এখানে আবার এই হলো ব্যাপার। গফরগাঁও হেল্পলাইন নাকি ভাই এটা একটা সময় নিতে আর কথা, কারণ এক মাস যাবত বৃষ্টি পড়বে, পরবর্তীতে আমার থ্যাংক ইউ সো মাচ। এইটা আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে করবো, কারণ পরে বৃষ্টি থাকলেও খুব একটা আসবে। হ্যাঁ, অলরেডি বৃষ্টি কমে যাচ্ছে, চলে যাচ্ছে। আমরা 1 সপ্তাহের মধ্যে করবো, এবং কালকে যারা আসবে সবাইকে বলবো, এবং কালকে আপনারা আসতে পারেন। আমরা হচ্ছে গফরগাঁও হেল্পলাইন থেকে গফরগাঁও উপজেলায় যারা কাজ করছে সবার সাথে মিট আপ করবো, দেখা করবো, টি শার্ট দিব এবং গাছ লাগানোর কথা বলবো। তারপর যেটা কথা সেটা হচ্ছে গফরগাঁও হেল্পলাইন আপনারা জানেন সদস্য সংগ্রহ চলতেছে। হ্যাঁ, তো সদস্য সংগ্রহ চলতেছে। আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে শান্তিপূর্ণ গফরগাঁওয়ের লক্ষ্যে আমরা অবশ্যই সবাই কাজ করবো, কিন্তু আমাদের সবচেয়ে বড় যে গুণটা থাকতে হবে আমার কাছে মনে হয়, আমাদের অন্তর্গত গফরগাঁওয়ে ছেলেপেলেদের মনে সবচেয়ে বড় যে গুণটা দরকার সেটা হচ্ছে পজিটিভিটি, ইতিবাচক চিন্তা।
এটা কত ফয়সাল ভাই ডোন্ট ইন্টারাপ্ট। সো এই পজিটিভিটি চর্চাটা আমাদের করতে হবে। কিভাবে করবেন দেখেন, আমরা অ্যাজ এ বাংলাদেশ কিরকম যে ধরেন কেউ এসে কিবোজ করতেছে আমরা শুনে মজা পাই, হ্যাঁ আমরা দুটা কথা বলি যুক্ত করি এর ওর আমারে ভাই কি বলবো মানে গফরগাঁও আশেপাশে ঘুরলে এ নাকি আমার মারবে, এ নাকি এ করবে সে করবে, পরে আমি যাই তারা আমার চাক করে কিন্তু পরে না পর ভাই যাই হোক প্রতিদিন এরকম খবর আসে, আমি গিয়ে তাদের সাথে আগ্রহী তারা আদর যত্ন করে চাক পায়। যাই হোক নেগেটিভিটির চর্চাটা আমাদের সমাজে অনেক বেশি ভাই, প্রত্যেকের মধ্যে বেশি, হ্যাঁ। তো এই নেগেটিভিটির চর্চা থেকে বিরাজ করে আপনি যখন পজিটিভিটির চর্চা করবেন না, আপনি যখন দেখবেন যে ডোপামিন আনন্দের যে হরমোন এটা অনেক বেশি বেড়ে যাবে, আপনার মন মানসিকতা বড় হয়ে যাবে। আমরা না কোনো গ্রুপে না কোনো মেসেঞ্জারে না সরাসরি কারোর ব্যাপারে নেগেটিভ কোনো কথা না আসে, জানতেছি সে খারাপ করতেছে, আচ্ছা সেটা তার দায় বলি, হ্যাঁ এটা না ছড়ায়। আমার এক বন্ধু ছিল মানে এখানে নাই, সে ঢাকায় গেছে কয়েকদিন আগে, তো তার আম্মা কল দিচ্ছে, হ্যাঁ এখানে তাদের বাসা, আম্মা কল দিচ্ছে বলতেছে ওর আব্বা বুঝতাম আমি মেডিকেলে ভর্তি, ওর বাড়ি হচ্ছে লিগুয়ারিতে সব মানুষ জানাজানি হয়ে গেছে, সে নাকি বিয়ে করে ফেলছে, পালাই গেছে মেয়ে নিয়ে, এই জন্য ওর বাবা চর্চ মেডিকেলে পরে ওর আম্মা ফোন দিচ্ছে, হ্যাঁ মানে আমরা ওই দিন ঢাকায় গেছি, আম্মা ফোন দিচ্ছে, ফোন দেওয়া বলতেছে যে এই তো অবস্থা, হ্যাঁ মানে ওর আম্মাও জানে না। ওর আম্মা বলতেছে ঠিক আছে আপনারা সবাই যেহেতু জানছেন আমার ছেলে বিয়ে করে ফেলছে, আমি আর কি বলবো, আপনারা আসেন মিষ্টি খাওয়া যান। পরে আমরা ফ্রেন্ডের সাথে অনেক মজা নিলাম, আসলে তুই কবে পলাই গিয়ে আবার কবে চলে আসছে। আমার সমাজে যেরকম ভাই অদ্ভুত, মানে কিছু ঘটে নাই, একটা কথা আছে না বাংলায় যে বলে যা ঘটে তা কিছু হলো রটে, এরকম কিছু একটা, না যা রটে তা কিছু হলো ঘটে। তো আদতে না মানে যা ঘটেও না তাও ঘটে যায়, এরকম অদ্ভুত ব্যাপার। তো আমরা যখন নেগেটিভিটি চর্চা বন্ধ করে দেবো না, এটা হবে না। আমরা কখনোই নেগেটিভিটি স্প্রেড করবো না, কখনো এটা ছড়াবো না। আপনার থেকে বন্ধ হবে, আপনার সার্কেলের যত মানুষ আছে ওরা এসে আপনারে অন্যের সমালোচনা করতে ভয় পাবে। যখন সমালোচনা করতে আসবে না, আপনি তাকে ডিরেক্ট বলতে পারবেন না যে ভাই এটা আমি শুনতে রাজি না, তাহলে হয়তো সে মন খারাপ করতে পারে। আপনি জাস্ট ইগনোর করে সুন্দর করে বলেন যে ভাই আমি এসব কথা বলতে, এসব কথা শুনতে আগ্রহী না, সুন্দর করে। আমার সিনিয়র জুনিয়র অনেক আছে যারা আমাকে ডেকে নিয়ে এসব কথা বলতে চাই, ভাই বলে বলতে মজা করে। তো আমি এখন ডিরেক্ট বলি যে আমি আসলে এটা শুনতে আগ্রহী না, কেননা কারণ আমি যখন এটা শুনতেছি না, আমি জাস্ট আমি স্প্রিড করতেছি, হ্যাঁ। আপনার মনে একটা ধারণা আছে নেগেটিভ ধারণা, এটা আপনি স্প্রিড করেন বেশি, কেন করেন? পজিটিভ অনেক সুন্দর সুন্দর ধারণা আছে, এটা কেন স্প্রিড করেন না? সো গফরগাঁও হেল্পলাইনে যারা কাজ করবে তাদের প্রত্যেকের মধ্যে আমার হচ্ছে ইচ্ছা যে এই গুণটা আমি দেখতেছি, কমপক্ষে তারা পজিটিভিটি স্প্রেড করবে, পজিটিভিটি চর্চা করবে। এবং গফরগাঁও হেল্পলাইনে ইতিমধ্যে যারা কাজ করে তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে, আপনাদের কেউ কারোর যদি কোনো অভিযোগ থাকে, হ্যাঁ আমাকে জানাবেন, আমরা তাদেরকে নিয়ে কাজ করবো। সো আপনারা যারা গফরগাঁও হেল্পলাইন নিয়ে কাজ করতে চান একেবারে নিজের মতো কাজ করবেন, হ্যাঁ। আমাদের হয়তো অনেক গঠনতন্ত্র থাকবে, অনেক কর্ম পরিকল্পনা থাকবে, এগুলো দেওয়া হবে। গফরগাঁও হেল্পলাইনে একটা সময় না কয়েকদিন পরে হয়তো আমি থাকবো না, সবাই একটা প্রফেশনাল লাইফে ব্যস্ত আছে, আরও আমরা যারা ছিলাম আগে তারা থাকবো না। একটা পর্যায়ে হচ্ছে যে এই যে প্রজন্ম জেনারেশন বাই জেনারেশন হচ্ছে এটা থেকে যায়, এটাই আমরা চাই। সো ওরকম হাত ধরে থাকবো। তো গফরগাঁও হেল্পলাইনের সাথে যারা কাজ করতে চান সবাইকে অনেক অনেক স্বাগতম, ওয়েলকাম। সো আমরা একটা ফর্মালিটির মাধ্যমে আগাবো, সেটা হচ্ছে আমরা একটা ফর্ম ফিল আপের মাধ্যমে আগাবো। অনলাইনে হয়তো সবাইকে লিঙ্ক দিয়ে দিব, অথবা পরবর্তী অবশ্যই আসবে অফিস থেকে ফর্ম পূরণ করে আপনারা হচ্ছে গফরগাঁও হেল্পলাইনের সাথে যুক্ত হয়ে নেবেন। তো বেসিক্যালি আমরা ফর্ম ফিল আপের জন্য 100 টাকা হচ্ছে মানে একটা ফর্ম ফিল আপের ফি স্বরূপ ধরা হয়েছে। এইটা ধরতে পারেন যদি আস করেন কেন, তাহলে হচ্ছে যে চেয়ার টেবিল না এগুলো কিনতে হবে না। তো এই আর কি। তারপরে হয়তো যদি পসিবল হয় আমরা ফান্ড রেজ বা টাকা পয়সার ব্যাপারটা যতটা পারা যায় হচ্ছে সচল করার চেষ্টা করবো। যদি পরবর্তীতে প্রয়োজন হয় যে আমরা একটা চেয়ার টেবিল কিনতে পারতেছি না, বসার জায়গা হচ্ছে না ঠিকঠাক মতো, তাহলে হয়তো পরবর্তী চাঁদা তুলে আমরা এটার ব্যবস্থা করবো, হ্যাঁ। তারপরে আমাদের অনেক বড় ভাই আছে, মানিক ভাই আছে, আরো আজকে অনেকে আশা করা ছিল কিন্তু হুট করে ডিসিশনটা হয়ে গেছে। তো জানেন আপনারা সকালে জানানো হয়েছে, সবার দিতে পারি না, রাতে ঘুম হয় নাই, সরি। তো এই জন্য আসলে কাউকে বলতে পারি না।